আপনারা যারা 2024 সালে নতুন ভোটার হয়েছেন, ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং ছবি তুলেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনার ভোটার আইডি কার্ড পাননি, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মুহূর্তের মধ্যে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর প্রিন্ট করে আপনার এনআইডি কার্ড বানিয়ে দিতে পারবেন। তাছাড়া আপনারা যারা 2019, 2020, 2021, 2022 এবং 2023 সালে ভোটার হয়েছিলেন এবং ভোটার আইডি কার্ড পেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ভোটার আইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন, আপনারাও চাইলে এই ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কোনো প্রকার ফি প্রদান ছাড়া, কোনো প্রকার আবেদন ছাড়া আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এনআইডি নাম্বার থাকতে হবে অথবা আপনার ফর্ম নাম্বার থাকতে হবে। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনি সরাসরি আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গেলে একটা সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে আপনি লিখবেন এনআইডি, স্পেস দিবেন LOGIN, এনআইডি লগইন লিখে এন্টার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি এখানে ক্লেম অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। আপনি জাস্ট ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রথমে আপনাকে এনআইডি অথবা ফর্ম নাম্বার এখানে টাইপ করতে হবে। আপনার যদি এনআইডি নাম্বার থাকে এনআইডি নাম্বার টাইপ করে দেবেন, যদি এনআইডি নাম্বার না থাকে আপনার ফর্ম নাম্বার এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন ডেট, অর্থাৎ ডেট অফ বার্থ। এখানে তারপরে আপনি মান্থ, তারপরে ইয়ার, এরকম ভাবে সিলেক্ট করে এখানে একটা হিউম্যান ক্যাপচা পাবেন। এই ক্যাপচাটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে এইখানে সাবমিট নামে একটা অপশন পাবেন, আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে এরকম একটা অপশন পাবেন। এখানে আমি আগেই এই অ্যাকাউন্ট ক্লেম অ্যাকাউন্ট করে আমি অলরেডি এনআইডি কার্ড ডাউনলোড করেছি, সেই জন্য আমার এখানে কন্টিনিউ অপশন আসছে। আপনার কন্টিনিউ অপশন আসবে না, আপনি কন্টিনিউ অপশন আসলে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর এখানে ক্লেম অ্যাকাউন্ট করার জন্য আপনাকে বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা। আপনি যথারীতি বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করার পরে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আসবেন। এখানেও আপনাকে চাইবে বিভাগ, জেলা, উপজেলা। সিলেক্ট করার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি যেই নাম্বার সেট করেছেন সেই নাম্বার আসবে, অথবা আপনি যদি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ মোবাইল এখানে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি এই নাম্বারটা আপনার কাছে বিদ্যমান থাকে তাহলে আপনি এখানে সেন্ড SMS দেবেন। আপনি সেন্ড SMS দিলে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে। আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে এই ওটিপি কোডটা এখানে টাইপ করবেন। আপনার ফোনে যে SMS টা চলে যাবে সেই SMS টা দেখে এখানে আপনি 6 ডিজিট কোডটা টাইপ করবেন। আমার ফোনে অলরেডি SMS চলে এসেছে, আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে নিচের দিকে আসলে আপনি দেখবেন রিসেন্ট 45 সেকেন্ড, অর্থাৎ এই 1 মিনিটের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে। তারপর কনফার্ম করার পরে আপনার টু কমপ্লিট দি প্রসেস, আপনাকে প্রসেসটা কমপ্লিট করলে 3টা অপশন আপনাকে ফলো করতে হবে। 1 নম্বর হলো এনআইডি ওয়ালেট ইনস্টল করতে হবে। আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তারপর আপনি এরকম কিউআর কোডটা এনআইডি ওয়ালেট দ্বারা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে 3 নম্বরে হোল্ড হ্যান্ড ডান ইউ উইল বি রিডাইরেক্ট দি নেক্সট স্টপ। আপনার এই প্রসেসটা যখন কমপ্লিট হবে তখন আপনি পরের প্রসেসে অটোমেটিক চলে যাবেন, নেক্সট স্টপে চলে যাবেন। তো আমি আমার ফোনে জাস্ট এনআইডি ওয়ালেট ইনস্টল করলাম। ইনস্টল করার সাথে সাথে এইখান থেকে এনআইডি ওয়ালেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি কিউআর কোডটি স্ক্যান করে নিলাম। স্ক্যান করার সাথে সাথে আমার ফেস সামনে, ডানে, বামে দিয়ে আমি ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার সাথে সাথে এখানে ওকে আসবে। ওকে ক্লিক করার সাথে সাথে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে। দেখেন আমার এনআইডিটা চলে আসছে। আপনি এখানে স্ক্রল করে যদি একটু নিচের দিকে যান, নিচের দিকে একটা অপশন পাবেন আপনি স্কিপ দিস স্টেপ অথবা অ্যাড পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান এখানে ক্লিক করবেন। আর আমি স্কিপ দিয়ে দিচ্ছি, আমি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না। তো এখানে আপনি নিচের দিকে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন পাবেন। আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা আমার তথ্যের নিরাপত্তার স্বার্থে আমি উপর দিয়ে ব্লার করে দিয়েছি, উপর দিয়ে অন্য একটা, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের লগোটা অ্যাড করে দিয়েছি যেন আপনারা এটা না দেখেন। এখানে পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইল আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে লেমিনেটিং করে নেবেন। একদম নির্বাচন কমিশন থেকে যেরকম আইডি কার্ড দেয় সেরকম আইডি কার্ডটি আপনি এখানে পেয়ে যাবেন। এইরকম ভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র কয়েক মিনিটে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যেরকম আইডি কার্ড দেয় সেরকম আইডি কার্ড বানিয়ে দিতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।